अस्सलाम वालेकुम। नमस्ते। कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। तो खुद मरने को तैयार रहो या मारने को तैयार रहो, दूसरा कोई विकल्प नहीं है। একদিকে যখন অযোধ্যার রাম মন্দিরে বাজছে বিজয়ের শঙ্খ, তখন অন্যদিকে মণিপুরে জ্বলছে দুটি সম্প্রদায়ের ঘরবাড়ি। হরিয়ানার রাস্তায় যখন উগ্র হিন্দুত্ববাদীদের তলোয়ার হাতে মিছিল, তখন দিল্লির বাতাসে ভাসছে মুসলিমদের প্রতি ঘৃণা মেশানো স্লোগান। এই বিভক্ত ক্ষতবিক্ষত ছবিটি কি তবে এক নতুন ভারতের প্রতিচ্ছবি? আর এই ছবির দিকে তাকিয়ে কি আটলান্টিকের ওপার থেকে বারাক ওবামা তার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন? প্রশ্ন উঠছে, ওবামার সেই সতর্ক বার্তা কি তবে সত্যি হতে চলেছে? ভারত কি তার অভ্যন্তরীণ বিভেদের ভারে টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে এগোচ্ছে? 2015 সালে ভারতের মাটিতে দাঁড়িয়েই ওবামা প্রথমবার এই আশঙ্কার কথা শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত ততক্ষণ সফল থাকবে যতক্ষণ না এটি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হবে। কিন্তু তখন তার সেই বক্তব্যকে অনেকেই হয়তো কূটনৈতিক সৌজন্য হিসেবে ধরে নিয়েছিলেন। তবে 2023 সালে নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় ওবামা যখন CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার সেই পুরনো আশঙ্কাকে আরও ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আনলেন, তখন আর তাকে উপেক্ষা করার উপায় ছিল না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যদি ভারতের নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা না হয়, তাহলে একটি প্রবল সম্ভাবনা থাকে যে ভারত কোনো এক সময় টুকরো টুকরো হয়ে যেতে শুরু করবে। বিশ্লেষকদের মতে ওবামার এই ভবিষ্যৎবাণী কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, এটি ছিল নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের বদলে যাওয়া রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। অনেকেই মনে করেন, মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের গত এক দশকে ভারতে এক ধরনের উগ্র হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে, যেখানে ইসলাম বিদ্বেষী মতাদর্শ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA-এর মতো বিতর্কিত আইন থেকে শুরু করে হিজাব বিতর্ক কিংবা লাভ জিহাদের মতো শব্দবন্ধ সবকিছুই যেন ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের কোণঠাসা করার এক পরিকল্পিত নীলনকশা। যখন ওবামার মতো একজন বিশ্বনেতা এই বিপদের কথা স্মরণ করিয়ে দেন, তখন ভারতের ক্ষমতাসীন দলের প্রতিক্রিয়া হয় আরও আশ্চর্যজনক। তারা মূল সমস্যা সমাধানের বদলে ওবামাকেই ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন ওবামার প্রেসিডেন্সির সময় মুসলিম দেশে বোমা হামলার কথা মনে করিয়ে দেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে তারা এই সতর্ক বার্তাকে গঠনমূলকভাবে নিতে প্রস্তুত নয়। শেষ পর্যন্ত ওবামার ভবিষ্যৎবাণী আজ কেবল একটি আশঙ্কা নয়, এটি ভারতের বর্তমান বাস্তবতার এক কঠোর প্রতিচ্ছবি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, মণিপুর থেকে গুজরাট, সর্বত্রই যেন এক অদৃশ্য বিভাজনের দেওয়াল মাথাচাড়া দিয়ে উঠছে। এই দেওয়াল যদি আরও চওড়া হয়, তাহলে ওবামার সেই ভয়ঙ্কর বাণী হয়তো ভারতের ভবিষ্যৎ হয়ে উঠবে।